গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকের সকালবেলার ব্লগটা কিন্তু তোমরা অলরেডি দেখেছো, মানে গঙ্গা পুজো ছিল আজকে। তো সন্ধ্যা থেকে আরেকটা ছোট্ট ভিডিও শ্যুট করছি আর কি। তো একটু ঘুমিয়েছিলাম, মানে বিশ্রামের তো প্রয়োজন হয়। ঘুমটা যতটা না ঘুমাই তার থেকে বেশি ফোনটা হাতের কাছে থাকলে যা হয় আর কি। শুয়েছিলাম, আর এক এক সময় উঠতেও ইচ্ছে করে না। ওদেরকে পড়াতে এসেছে, ওরা তো পড়তে বসে গেছে। 5:30 ওই সময় হবে, 5:30 কি 5:45। তো তারপরেও আমি একটু শুয়েছিলাম, দিয়ে এখন উঠলাম, কারণ এখন প্রায় 6:30 বাজতে চলেছে। 6:30 মনে হয় বেজেই গেছে। তো এখন সন্ধ্যাবাতি দেব, তারপরে চা করব, ওদের ম্যামকেও চা দেব, আমিও চা খাবো। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ইভিনিং ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো উঠেছি, নিজে ঠিকঠাক হব, সাথে বিছানাপত্রটা একটু ঠিকঠাক করে গুছিয়ে নেব। আর ঘরদোর মোটামুটি গোছানোই আছে। আর আমি কিন্তু সন্ধ্যাবেলায় কোনো রকম ঘর ঝাড় দিই না, কারণ সন্ধ্যাবেলায় ঘর ঝাড় দিতে নেই। তো আগের দিন ব্লগ দিতে পারিনি, মানে একটা মিনি ব্লগ দিয়েছিলাম। তো যাই হোক, কেন দিতে পারিনি তার কারণ হচ্ছে এডিট করে উঠতে পারিনি। অর্ধেকটা এডিট করেছিলাম, বাকি অর্ধেকটা এডিট করা হয়নি। সময় মানে করে উঠতে পারিনি আর কি। আর এক সময় এত ক্লান্ত থাকে, ঘুমিয়ে পড়ি, মানে এডিটিংয়ের টাইমটা হয়তো ঘুমিয়ে পড়লাম, ব্যাস তারপরে আমার আর এডিট করার সময়টা আমি আর বার করতে পারি না। কারণ আমার এডিট করার সময় দুটো, মানে একটা হচ্ছে রাত্রিবেলা অর্ধেকটা করি, আর বাকি অর্ধেকটা মানে দুপুরের দিকে করলাম, বা তার কিছুক্ষণ আগে হয়তো একটু মানে ফাঁক মতো সময় বার করে করলাম। এছাড়া আমার আর সময় হয় না, মানে এর পরের সময়গুলো ধরলে তাহলে আমার আর ভিডিও দেওয়া হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো চেঞ্জ করে এবার নিজে একটু রেডি হলাম। আর সন্ধ্যাবেলায় সবসময় ঘরের স্ত্রী যারা, তাদের ঠিকঠাক সুন্দর একটু সেজেগুজে থাকাটা ভালো। যদিও আমিও অনেক গাফিলতি করি, মানে ইচ্ছে করে না অনেক সময়, কিন্তু একটু মানে সাজগোজ করে থাকাটা ভীষণ ভালো ঘরের লক্ষ্মীশ্রী ধরে রাখার জন্য। ঘরের যে লক্ষ্মী, তার কিন্তু এগুলো একটু মানা উচিত। তো যেটা আমি যদিও বা না করি, আমার হাজব্যান্ড এই বিষয়তে ভীষণ রাগ করে। তো ও আমাকে বলে যে, মানে বলে বলে আমাকে ঠিক করেছে। আমারও একটা টাইম এরকম ছিল, মাঝে মাঝে এরকম হয়, লেথার্জি কাজ করে, মানে কিচ্ছু ভালো লাগে না। তো তারপরে চলে এসেছি, এখন সন্ধ্যা দেব। আর হ্যাঁ, তোমাদেরও একটা কথা বলে রাখি, অমাবস্যাতে বলে ঠাকুরের পুজো করতে নেই, সেটা কিন্তু শুধুমাত্র মা কালী, মানে মায়ের শক্তির উপাসনা করতে নেই। এছাড়া কিন্তু পুজো করা যায়, যেমন কৃষ্ণ সেবা পুজো দেওয়া যায়। আর আমি একটা টাইম ভেবেছিলাম মা লক্ষ্মীর পুজো করতে নেই, কিন্তু পরে জানলাম যে মা লক্ষ্মীর পুজো দেওয়া যায়। তো শুধুমাত্র শক্তির উপাসনাটা হয় না, মায়ের দেবীর আরাধনা হয় না। তো সেটাই আর কি। তো আজকে একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, যেটা কিন্তু আমাদের ঘরের জন্য ভীষণ ভালো। মানে এই ধূপটা কিন্তু এনে দিয়েছে ও, আমি বলেছিলাম। তো এটা হচ্ছে কাপ ধূপ, যেটার মধ্যে কিন্তু ধুনো, কর্পূর, ঘি সমস্ত কিছু দিয়ে রেডি করা, যেরকম আমরা ধুনো দিই ঠিক সেই রকমই। তবে এটার গন্ধটা খুব সুন্দর, আর এটার যে ধোঁয়াটা সেটা কিন্তু পুরো ঘরে দেওয়া ভীষণ ভালো। এখানে টোটাল 12টা সেট আছে, এটার দাম নিয়েছে 60 টাকা। তো বিভিন্ন কোম্পানির আছে, যেরকম মঙ্গল, এটা হচ্ছে মঙ্গল পূজা, মঙ্গল দ্বীপের আছে, নৈবেদ্য আছে, বিভিন্ন ধরনের ধূপের কোম্পানির। তো এগুলোর কিন্তু বিভিন্ন অফারও থাকে, মানে মলে কিন্তু অফারও থাকে অনেক সময়। তো এটার সাথে একটা ছোট্ট স্ট্যান্ড মতো আছে, যার মধ্যে রেখে জ্বালানো যাবে। তবে আমি যেটার মধ্যে রাখছি, এটা কিন্তু হচ্ছে ওই অখণ্ড দিয়ার যে পাত্রটা, ওটার মধ্যে আমার সুবিধে হয়েছে। কারণ এটা এমনই, এটার মধ্যে রেখে আমি ঢাকা দিয়ে দিলে ধোঁয়াটা সেই রকমভাবেই বেরোবে। দেখবে এইগুলো জ্বালানোর জন্য এক রকমের স্ট্যান্ড পাওয়া যায়, বিভিন্ন ধরনের আর কি, যেরকম ধুনুচি হয় ওই রকমই ঢাকা দেওয়া এরকম কিনতে পাওয়া যায়। অ্যামাজনে আছে, বিভিন্ন অনলাইনে আছে, চাইলে ওটাও কিনে নেওয়া যেতে পারে, বেশি দামও না। তো ওরকম একটা অবশ্যই কিনে নেব। আপাতত এর মধ্যে করেই আমি মানে ধুনোটা দিচ্ছি আর কি। প্রথমে ঠাকুরকে দেখিয়ে নিয়েছি, তারপরে পুরো বাড়িতে, রান্নাঘরে, সব জায়গায় দেখিয়ে নেব। তবে কিছুক্ষণ আমি প্রথমে ঠাকুরের কাছে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি রান্নাঘরে কিছুক্ষণ রেখেছি, মানে কিচেনে। তারপরে কিন্তু আমি বেডরুমে গিয়েও কিছুক্ষণ রেখে দিয়েছি। মানে এটা যতটা আর কি ঘরে রাখা যাবে, মানে কিচেনে দেখবে সবসময় এরকম টাইপের কিছু রাখলে ভীষণ একটা ভালো পজিটিভিটি এনার্জি নিয়ে আসে।
তো ওই জন্য দেখবে কিচেনে অনেক সময় অনেকে প্রদীপ জ্বালে, কর্পূরের ধোঁয়া দেয়। তো এগুলো ভীষণ ভালো। তো দেখতেই পাচ্ছ এটা অনেকক্ষণ স্টে করে। সব থেকে প্লাস পয়েন্ট এটাই যে এই ধোঁয়াটা কিন্তু অনেকক্ষণ থাকবে। আমি ভগবানের সামনে কিছুক্ষণ রেখেছি, তারপরে কিন্তু আমি সব ঘরে ঘরে দিয়েছি, রেখেছি। অনেকটা টাইম এই ধোঁয়াটা কিন্তু স্টে করে। তো দেখতেই পাচ্ছ ধোঁয়াটা কতটা তীব্র গতিতে বেরোচ্ছে। তো কিচেনেও কিছুক্ষণ রাখলাম, তারপরে দেখো আমি বেডরুমেও এনে কিন্তু অনেকক্ষণ রেখে দিয়েছি। আর লাস্টের দিকে অবশ্যই আমি যেহেতু এটা অখণ্ড দিয়ার ওই পাত্রটা, তার জন্য গরম হয়ে গেছিলো, আমি সেটা কিন্তু অবশ্যই কাপড় দিয়ে ধরেছি। আর এটা যদি মানে যেগুলো এর মধ্যে জ্বালানো হয় সেই স্ট্যান্ডে রাখা হয় তাহলে কিন্তু ওরকম প্রবলেমটা হবে না। তো তারপরে আমি চা করলাম, যেহেতু দুধ চাটাই দিই ওদের ম্যামকে, সেজন্য আমিও একটু দুধ চাই খেলাম, আর মাকে শুধু লিকার চা করে দিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, তো আজকে 1K সেলিব্রেশন ফাইনালি হচ্ছে। দেখলাম ঠিক আছে, আজকে ওদের পড়ানোও ছিল না, তো তার মধ্যে কালকে ওদের এক্সামটাও নেই, এই দুদিন ছুটি আছে। তো বাড়িতে আসার সময় 1K সেলিব্রেশনের জন্য একটা কেক নিয়ে এসছে। ভালো হয়েছে, এমনি আদার্স কিচ্ছু না, জাস্ট একটা কেক আনা হয়েছে। তো চলো এখন আমরা একটু সেলিব্রেট করি, কেকটা কাটি, ওরা বিশেষ আনন্দ পাবে, মিষ্টু গোপাল খুব খুশি হবে। তো ওদের জন্যই মেন আনা, ওদেরকে দিয়েই কেকটা কাটাবো, আমি কাটবো না। তোমাদেরকে এটা সম্ভব হয়েছে একমাত্র তোমাদের জন্য, যে আজকে যে দিনটা, আমার চ্যানেল তো আরও ছিল তোমরা জানো, সেখানে আমি এখন ভিডিও দিই না, কিন্তু কোনোদিনও আমার তো একটা চ্যানেলে 18,000, একটা চ্যানেলে 7,000 এরকম সাবস্ক্রাইবার আছে, আরও একটা চ্যানেলে, যাই হোক 2-3টা চ্যানেল তো রয়েছে, সেগুলো তো আমি এখন আর কাজ করি না, সেভাবে করি না বলতে গেলে। তো কিন্তু কোনোদিনও 1K সেলিব্রেশন কোনোদিনও করিনি, এত বছর ধরে ইউটিউবে কাজ করছি। এই ফার্স্ট টাইম আমি বলতে গেলে 1K সেলিব্রেশনের জন্য একটা কেক এই আনা হলো আর কি, একটু ইচ্ছে হলো আর কি। তো সেটাই আর কি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এরপরে আবার করব, সেটা হয়তো 10K বা 100K হলে করব, সেই আশাতেই রইলাম। তোমাদের জন্য তো অনেকক্ষণ ধরে ওরা ওয়েট করেছে, 1000 years। ফার্স্টের এটা তোমাদের জন্য, কারণ তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে। দেখি গোপালকে দিলাম সবার আগে। ভালো খেতে। এটা কি? মার। এইটা একমাত্র সম্ভব হয়েছে তোমাদের জন্য। খুব ছোট্ট সেলিব্রেশন, কোনো বেলুন দিয়ে সাজানো বা সেরকম কিছু না, জাস্ট একটা কেক এনে খাওয়া হলো, কেক কাটলাম, এটাই যথেষ্ট। মানে এটা অনেক আগে করা উচিত ছিল, এর আগেও আমার করা উচিত ছিল, সেগুলো আমি কোনোদিনই করিনি, ফার্স্ট টাইম আর কি করলাম, সেই জন্য আমার তো খুব ভালো লাগছে। দেখি কি বানিয়ে দিয়েছে। এই যে মিষ্টু আমার জন্য এইটা বানিয়েছে, এটা হচ্ছে আমাকে উইশ করেছে আর কি। তো ফুলের থোকা বানিয়েছে, এই ফুলগুলোকে এঁকেছে আবার কেটে সেগুলোকে ফুলের থোকা বানিয়ে, মানে আমাকে রিয়েল ফুলের থোকা দিতে পারেনি বলে এরকম কাগজ দিয়ে ফুলের থোকা বানিয়ে দিয়েছে। দুজনে দুটো বানিয়ে দিয়েছে। তো গোপাল আবার একটা কার্ডও বানিয়ে দিয়েছে, গাড়ি দেওয়া, ও গাড়ি যেহেতু পছন্দ করে। তো এই এনার্জিগুলোই আমার কাছে আশীর্বাদ স্বরূপ। তো ওরা যে এতটা খুশি হয়ে আমাকে যে এনকারেজ করছে, ওরা যে আনন্দ পেলো, তো এটাই হচ্ছে যথেষ্ট। তো আমার তো খুব ভালো লাগলো, এই সময়টা বেশ ভালো এনজয় করলাম। ফ্রেন্ডস, এই একটা ছোট্ট সেলিব্রেশন করলাম, তারপরে এখন আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, এইটুকুনি সাথেই, মানে এটা করেই আর কি এন্ড করছি আজকের ব্লগটা।
তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর তোমাদের জন্য এটা পসিবল হয়েছে 1K সাবস্ক্রাইবার যে সেলিব্রেশনটা আজকে হলো। যদিও এর আগে 1K অনেক হয়েছে, কিন্তু সেই আনন্দটা উপভোগ করতে পারিনি বা হয়তো সেটার সেভাবে মূল্যই দিইনি, সেই জন্যই হয়তো আজকে আমার কি বলবো। তো যাই হোক, সেই জন্য আজকে এই সেলিব্রেশনটা দরকার ছিল, আমি অনেকদিন আগেই ভেবে রেখেছিলাম। তো ওদের বিশেষ করে ইচ্ছে ছিল যে একটা কেক এনে সেলিব্রেট করা, বেলুন দিয়েও সাজাতে চেয়েছিল। আমি বলছি না, বেলুন দিয়ে এখন সাজাতে হবে না, আবার 100K হোক ঠাকুরের আশীর্বাদে, তারপরে বেলুন দিয়ে সাজিয়ে সেলিব্রেট করা যাবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো তোমরা সেইভাবেই আমাকে সাপোর্ট করো, যাতে ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আমি 100K কমপ্লিট করতে পারি। আমার এই স্বপ্নটা যেন ইউটিউবে পূরণ হয়। ঠিক আছে, তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, রাধে রাধে, গুড নাইট।